আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আবার একটি নতুন আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। একঘেয়েমি রুটি পরোটা থেকে যদি বোর হয়ে যান, তাহলে এই পরোটাটি একবার হলে ট্রাই করে দেখতে পারেন। যেমন নরম তুলতুলে হবে, খেতেও ততটাই লোভনীয় হবে। এটি একটি দারুণ হেলদি খাবার, ছোট থেকে বড় সকলের জন্য এই খাবারটি খুবই স্বাস্থ্যকর। তো আজ আমার রেসিপি মেথির শাকের নরম তুলতুলে পরোটা। সকালে অথবা সন্ধ্যায় ঝটপট করে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। এই মেথির শাক ছোট থেকে বড় অনেকে খেতে পছন্দ করে, আবার পছন্দ করে না। আর তেতো হওয়ার ভয়ে তো অনেকে খায়ই না। কিন্তু এইভাবে যদি আপনারা পরোটাটি বানান, একটু কোনো রকম তেতো হওয়ার ভয় থাকবে না। তো দেখুন, প্রথমে এখানে এক আটে আমি মেথির শাক নিয়েছি। আর মেথির শাকটাকে কিভাবে বেছে নিতে হয় সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। শুধুমাত্র এখানে পাতার অংশগুলো নিতে হবে, কোনো রকম ডান্ডি মোটেও নেবেন না, তাতে করে কিন্তু এটা তেতো হয়ে যাবে। তো শুধুমাত্র পাতা নিলে এখানে কোনো রকমভাবেই তেতো হবে না। আর ওপরের যে একটু সামান্য ডান্ডিগুলো আছে, আমি সেটা সমেত এটা একটু নিচ্ছি। এভাবে করে আমি সবগুলোই বেছে নেব। তো আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটাকে কিভাবে কুচিয়ে নেব। তো কিছুটা বেছে নেওয়ার পর এটাকে ছোট ছোট করে এইভাবে টুকরো করে নেব। সব মেথির শাকটাকে আমি একইভাবে বেছে নিয়ে ভালো করে টুকরো করে নেব। আর টুকরো করে নেওয়ার পর এটাকে খুব ভালোভাবে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে। এখানে সমস্ত মেথির শাকটাকে ভালো করে বেছে ছোট ছোট করে টুকরো করে ধুয়ে একটু জলও ঝরিয়ে নিয়েছি। তো এবারে যেটা করব, দেখুন এখানে সব মেথির শাকটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ প্রথমে লবণ অ্যাড করে নিচ্ছি। ১ চা চামচ প্রথমে লবণ দিয়ে নিচ্ছি। এবারে মেথির শাকটাকে লবণের সাথে খুব ভালো করে মেখে নেব। এইভাবে মেখে নিলে পরে কি হবে, মেথির শাকটা কিছুক্ষণের মধ্যেই নরম হয়ে যাবে। তো এটাকে খুব ভালো করে একটু হাতে করে মেখে নেওয়ার পর এটাকে চাপা দিয়ে ৫ মিনিট মতো রেখে দেবো। প্রায় ১০ মিনিট পর ফিরে এলাম। তো দেখুন এখানে শাকটা পুরোপুরি নরম হয়ে গেছে আর কিছুটা জলও ছেড়ে দিয়েছে। তো কোনো অসুবিধা নেই এতে করে। তো এবারে আমি কিছু মশলা অ্যাড করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো 1/4 চা চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে জিরে পাউডার, দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, আচ্ছা দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো। আর এখানে কিছুটা পরিমাণ চাট মশলাও অ্যাড করে নেব। আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক সল্ট আর আবারও কিছুটা লবণ অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা একটু থেঁতো করে নিয়েছি, সেটা অ্যাড করে নিলাম। আর এখানে সামান্য আদা রসুন বাটাটাও অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে একটা পাতিলেবুর রস। এখানে একটা গোটা পাতিলেবুর রসটাই আমি অ্যাড করে নেব। আর এই মেথির শাকের পরোটার ক্ষেত্রে অবশ্যই পাতিলেবুর রসটা একটু দিয়ে দেখবেন, খেতে খুবই মজার হয়। একটু ভালো করে সব মশলাগুলোকে একটু মিশিয়ে নেব। এখানে সব কিছু খুব ভালোভাবে ব্যালেন্স হওয়ার জন্য আমি এখানে ১ চা চামচ চিনি অ্যাড করে নেব। এটা অবশ্যই দিয়ে দেখবেন। তো এখানে চিনিটা দেওয়ার পর এখানে অ্যাড করে নিচ্ছি আমি ২ চা চামচ টক দই। তো টক দইটা দিলে পরে এই পরোটাগুলো খুবই নরম তুলতুলে হবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও প্রায় অনেকক্ষণ পর্যন্ত এটা নরম তুলতুলেই থাকবে। খুব ভালোভাবে মেখে নিয়েছি মেথির শাকটাকে সব কিছুকে দিয়ে। এবার এখানে অ্যাড করে নিচ্ছি ২ কাপ পরিমাণে আটা। আর এটা আমি কোনো রকম ময়দা ব্যবহার করব না, এটা আটা দিয়েই আমি বানাবো। আর এখানে ২ কাপের পরিবর্তে আমি ১ কাপ দিয়েছি বেসন। এই মেজারমেন্টটা আপনারা অবশ্যই ঠিকঠাকভাবে মনে রাখবেন। এখানে যদি আটার পরিমাণ বাড়ান, তাহলে বেসনের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। এবারে অল্প অল্প জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। যেমন একটা নর্মাল ডো বানাতে হয়, ঠিক সেরকমই অল্প অল্প জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। না খুব নরম না খুব শক্ত, একটা মিডিয়াম ডো এখানে বানিয়ে নেব। খুব ভালোভাবে এখানে পুরোটা আমি মেখে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এবারে যেটা করব, হাতে একটু সামান্য সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটাকে দিয়ে আবারও সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে বেসন দেওয়ার ফলে একটু তো চ্যাটচ্যাটে ভাব হবেই। তো এটার কোনো অসুবিধা নেই, বেলার সময় এরকম কোনো রকম সমস্যা হবে না। এবারে দেখুন, ডোটাকে আপনারা রেস্টেও রাখতে পারেন কিছুক্ষণের জন্যে, অথবা সাথে সাথেও করে নিতে পারেন। তো আমি কোনো রকম এটা রেস্টে রাখছি না, এটা আমি সাথে সাথেই করে নেব। আমি এখানে এর থেকে লেচি কেটে নিচ্ছি। তো যত কটা প্রথমে লেচি হবে কেটে নিচ্ছি। আর কাটার সময় একটু সামান্য আটা ছিটিয়ে নিচ্ছি, এতে করে লেচি কাটতেও সুবিধা হবে। তো প্রত্যেকটা লেচিকে গোল গোল করে খুব ভালো করে শেপ দিয়ে নেব। তো দেখুন আমি লেচির সাইজটা ঠিক কেমন রেখেছি। এখানে আপনারা যে কোনো শেপে পরাঠাগুলি বেলে নিতে পারেন। তো এখানে বেশ অনেকগুলোই আমি ভালো করে গোল করে রাউন্ড করে নিয়েছি। এবারে এটাকে বেলে নেব। তো আমি এটা কিভাবে বেলছি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। সামান্য একটু আটা এর মধ্যে মিশিয়ে নেওয়ার পর খুব ভালো করে এটাকে বেলনির সাহায্যে একটু বাড়িয়ে নেব। তো প্রথমে যেমন গোল রুটি হয় সেরকম করে নিচ্ছি। তো আমি এখানে ত্রিকোণ শেপটা দিয়ে নেব, তার জন্য এখানে গোল করে প্রথমে বেলে নেওয়ার পর এখানে বাটারকে একটু মেল্ট করে নিয়েছি। এবার একটা ব্রাশের সাহায্যে ওপর থেকে বাটারটা
চারিদিকে দিয়ে নেব। আপনারা চাইলে এখানে পছন্দ মতো আপনাদের যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন, যেমন তেল অথবা ঘি। তো আমি এখানে বাটারটা দিচ্ছি। আমার এই মেথির পরোটার মধ্যে বাটারের ফ্লেভারটা খুবই ভালো লাগে। বাটারটা দেওয়ার পর ওপর থেকে একটু আটা ছিটিয়ে নিয়েছি, এইভাবে ফোল্ড করে নিয়েছি। ঠিক ফোল্ডের ওপরে আবার একটু বাটার অ্যাড করে নিচ্ছি। ঠিক একইভাবে এটাকে আবারও ফোল্ড করে নেব। তো এবারে এটাকে খুব ভালোভাবে বেলে নেব। যেমন ত্রিকোণ হয় সেইভাবে এটাকে পাতলা করে একটু বেলে নিচ্ছি। এখানে এটা পাতলা করে বেলা হয়ে গেছে। তো দেখুন একদম ত্রিকোণ শেপটা কতটা সুন্দর হয়েছে। এবারে দেখুন এখানে একটা তাওয়া গরম করতে বসিয়ে নিয়েছি। এখানে প্রথমে একটু এক পিঠটা হয়ে যাওয়ার পর এটাকে আবারও পাল্টে নেব। এপিঠ ওপিঠ খুব ভালোভাবে সেঁকে নেওয়ার পর ওপর থেকে আবারও একটু বাটার ব্রাশ করে দেব। কিছুটা বাটার ব্রাশ করে দেওয়ার পর এটাকে একটু ভালো করে একটা খুন্তির সাহায্যে একটু পাল্টে নেব। ঠিক একইভাবে এটাকে আবারও কিছুক্ষণ রাখার পর আবারও পাল্টে নেব। তো এখানে ঘি অথবা তেল আপনারা যে কোনো কিছু দিয়ে এটাকে সেঁকে নিতে পারেন। তো দেখুন এখানে খুব বেশি বাটার বা তেলের প্রয়োজন পড়ে না। অল্প বাটার দিয়ে কতটা সুন্দরভাবে এখানে মেথির পরোটাটা রেডি হয়ে গেল। মেথির পরোটার কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। ঠিক একইভাবে আবার একটা বেলে নিয়ে এখানে সেঁকে নেব একইভাবে। তো আপনারা এখানে একসাথে সবগুলো বেলে নেওয়ার পর সেঁকে নিতে পারেন, অথবা একটা একটা করে বেলে একটা একটা সেঁকে নিতে পারেন। ঠিক একইভাবে দুপিঠটা একটু সেঁকে নেওয়ার পরেই একটু বাটার ব্রাশ করে দিয়ে উল্টে পাল্টে এটাকে সেঁকে একটু লাল লাল হয়ে গেলেই তুলে নেব। এইভাবে করে সবগুলোই বানিয়ে নেব। অপরদিকে দেখুন এই পরোটার সাথে যেটি খেতে সবথেকে আমার খুবই পছন্দর সেটি বানিয়ে নেব। তো আমি এখানে একটু রায়তা বানিয়ে নিচ্ছি। এই মেথি শাকের পরোটার সাথে রায়তা একদম বেস্ট কম্বিনেশন। তো আমি এখানে একটু টক দই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি এখানে বিট লবণ, সামান্য চিনি, আর রোস্টেড এখানে অ্যাড করে নিলাম জিরে গুঁড়ো। খুব ভালোভাবে দইয়ের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে কুচিয়ে রাখা শসা অ্যাড করে নিচ্ছি, আর কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটোটাও অ্যাড করতে পারেন। তো এটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আর টমেটোটা অ্যাড করলাম না। তো এটা একদম রেডি হয়ে গেল। এদিকে সমস্ত পরোটা আমার রেডি হয়ে গেছে। একইভাবে সবগুলোকে সেঁকে নিয়েছি। আর বাড়ির ছোটদের যদি এই মেথির শাকের পরোটা একবার এইভাবে বানিয়ে খাওয়ান, তারা তো বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে বানিয়েছেন। তো তারা তো খুবই মজা করে খাবে। ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। আর এটা দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। এখানে আপনাদের লেয়ারটাও দেখাচ্ছি কতটা সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। আশা করছি মেথির শাকের পরোটার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি পুরো রেসিপি আমার ভালো লেগে থাকে, আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।